আসসালামু আলাইকুম গাইস, আমি সুমাইয়া ইসলাম আপনাদের সাথে আজকে একটা রেসিপি শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে মোমোস রেসিপি। তো ফার্স্টেই আমরা কিছু পরিমাণ চিকেনকে সুন্দর করে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তার উপর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপর সেটাতে অল্প পরিমাণ আদা রসুন বাটা এবং জিরা বাটা অ্যাড করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে গরম মশলা। এটা আপনি পরিমাণ মতো নিতে পারেন এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। তারপর এটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এমনভাবে মিক্স করবেন যাতে এটা খুব সহজেই সব কিছু একসাথে হয়ে যায়, এর জন্য একটু টাইম নিয়ে মিক্স করবেন। তারপর এটাকে আমরা কিছুক্ষণের জন্য ম্যারিনেট করার জন্য সাইডে রেখে দিয়েছি এবং আমরা এখন মোমোসের জন্য ময়দার ডোটা তৈরি করে নিব। তো এটার মধ্যে আমরা দিয়ে দিলাম লবণ এবং এখন অ্যাড করে নিব সয়াবিন তেল এবং অল্প অল্প পানি ঢেলে এটাকে আমরা ডো তৈরি করে নিব। তো খুব সুন্দরভাবে এটাকে একটু একটু পানি দিয়ে এটাকে আমরা সুন্দর করে বানিয়ে নিচ্ছি। তাড়াহুড়ো করা যাবে না, খুব আস্তে আস্তে সুন্দর করে করতে হবে, না হলে এটা শক্ত হয়ে যাবে। তো আমাদের ডোটা প্রায় কমপ্লিট হয়েই গেছে। এখন আমরা এটাকে দিয়ে ছোট ছোট কয়েকটা রুটি বানিয়ে নিব। তো খুব বড় করা যাবে না, ছোট্ট একটি রুটি, এবং এটার মধ্যে এখন আমরা সেই পেস্টটা দিয়ে দিব। দিয়ে এটাকে সুন্দরভাবে একটা শেপ দিয়ে দিব। এটাকে অনেকভাবেই শেপ দেওয়া যায়, কিন্তু আমার কাছে এই শেপটাই ভালো লাগে, আর এটা খুব সহজেই দেওয়া যায় এবং খুব সুন্দরও লাগে। খুব সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটা শেপ দিয়ে দিলাম। এখন আমরা এটাকে চুলায় বসিয়ে দিব। একটা গরম ছাঁকনিতে আগে থেকে তেল ব্রাশ করে নেবেন, তাহলে এটা লাগবে না, খুব সহজে উঠিয়ে নিতে পারবেন। তো আমরা এখন এগুলোকে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা একটা ঢাকনা দিয়ে এটা ঘুরে দিব, আর এটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবং একটা কড়াইতে কিছু পরিমাণ সরিষার তেল নিয়ে নিব। তারপর এটাতে অ্যাড করব রসুন কুচি, শুকনো মরিচের গুঁড়ো। তারপর আস্তে আস্তে এটাকে জাল দিব এবং নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে মিক্স করে নিব। তারপর এটাতে কিছু পরিমাণ চিনি অ্যাড করে দিব এবং দেন একটু পানি অ্যাড করব। তারপর খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। তারপর কালারের জন্য এটাতে কিছুটা পরিমাণ টমেটো সস ব্যবহার করব। তারপর সুন্দরভাবে টমেটো সসটাকে এটার সাথে মিশিয়ে নিতে হবে। এটা খুব ইজিলি আপনারা বাসায় রেডি করে ফেলতে পারবেন, এটার জন্য আলাদা কোনো খরচের প্রয়োজন নেই। বাসায় যাবতীয় জিনিস দিয়ে এটা খুব সহজেই রেডি করা যায়। এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমরা বানিয়ে নিব। দেখেন না পরে, এটা প্রায় হয়ে এসেছে। আমরা এখন চুলাটা অফ করে দিব। এখন আমাদের মোমো রেডি হয়ে গেছে। এখন এগুলোকে সুন্দরভাবে তুলে নিব। তেল ব্রাশ করার জন্য এটা খুব ইজিলি উঠানো যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। রেডি হয়ে গেছে আমাদের মোমো। এখন আমরা এটাকে সুন্দর করে চিলি সস নিয়ে করে নিচ্ছি এবং সস নিয়ে নিচ্ছি একটা বাটিতে করে। দেখেন আমাদের ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে, কত কিউট লাগতেছে। আপনারা বাসায় থাকা জিনিস দিয়ে খুব সহজে এটি রেডি করতে পারেন। তো আজকের ব্লগটি এতটুকুই ছিল। দেখা হবে আগামী ব্লগে। আর আমাদের বাসায় যা ছিল আমরা তা দিয়ে ব্লগটা করার চেষ্টা করেছি। তো ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আর এটা আমাদের প্রথম ব্লগ, সবাই লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। আর দেখা হবে আগামী ব্লগে। আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফেজ।